আজকে কিন্তু পানিতে কাঁচা ডিম ভেঙে রান্না করব। তাই 2টা ডিম নিয়েছি। একদম কড়াই ভর্তি ঠান্ডা পানিতে 2টা ডিম এক এক করে আমি কুসুম সহ সাদা অংশ সহ ডিম 2টা দিয়ে দিলাম। তারপর কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, কিছুক্ষণ পানির মধ্যে ডিম ভিজায় রাখলাম। এরপর আমি চলে আসলাম ফ্রাই প্যানে, দিয়ে দিলাম কিছু তেল, সামান্য একটু জিরা, এরপর পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ আমি একদম সেগুলো ভাজি নেব। এরপর ভাজা কমপ্লিট হয়ে গেলে এখানে আমি চাল আর ডাল কিছুক্ষণ আমি এগুলো ভালো করে ভাজি করে নেব। যাই হোক, ফ্রাই প্যানে তো একদম মসুর ডাল আর চাউল মিক্সড করে সবগুলো দিয়ে দিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করতেছি। এরপর প্লেটের মধ্যে আদা আর কিছুটা রসুন ছিল, তাই এগুলো দিয়ে আবার কিছুক্ষণ একদম চাল ডাল মিক্সড করে ভাজাভাজি করে নেব। এরপর অ্যাড করব সামান্য হলুদ গুঁড়া। এরপর আবার কিছুক্ষণ এগুলো তেলের মধ্যে একদম মচমচ করে চাউল ডাল ভাজাভাজি কমপ্লিট করে নেব। তারপর চলে আসবো আবার সেই জল ভর্তি কড়াইতে। কড়াইয়ের মধ্যে তো ডিম আর কাঁচা লঙ্কা সবটাই দেওয়া কমপ্লিট, আর হচ্ছে একটু সামান্য ঘি অ্যাড করলাম। এখন আমি লবণ দিয়ে দিলাম। যাই হোক, ওইদিকে তো ভাজাভাজি কমপ্লিট, আর এখানে আমি কড়াইয়ের মধ্যে জল আর ডিম নিয়ে হাজির। এখন সেই সিদ্ধ ডিমগুলো টকবক করে ফুটিয়ে নিচ্ছি। কড়াইতে যখন কাঁচা ডিমগুলো দিয়েছিলাম, এখন তো ফুটিয়ে নিয়েছি জলগুলো ভালো করে। সেই ফ্রাই প্যানে যখন আমি একদম মুসুর ডাল আর চালগুলো ভাজছিলাম, তখন তো ভাজা কমপ্লিট হয়েছে। এখন সেগুলো আমি কড়াইয়ের মধ্যে গরম জলের মধ্যে চাল ডাল একখানে মিক্সড করলাম। এখন দিয়ে দিব হচ্ছে জিরা। সবগুলো ভালো করে মিক্সড করে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। কড়াই যেহেতু ছোট, তাই এখানে তো রান্না কমপ্লিট হবে না। যাই হোক, এখন আমি এগুলো একদম প্রেশার কুকারে আস্তে করে ভালো করে ঢেলে দিচ্ছি, চাল ডিম আর সব একখানে মিক্সড করে। এখন সবগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে সেই প্রেশার কুকারে কিন্তু আমি এখানে রান্নাটা কমপ্লিট করব। আজকে কিন্তু আমি নতুন পদ্ধতিতেই রান্নাটা করতেছি। যাই হোক, ওইদিকে কিন্তু হতেই থাক, আর এদিকে কিন্তু আমি ফ্রাই প্যানে তেল দিয়ে আমি কিছুটা মাছ ভেজে নেব। তাই একদম মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এক এক করে ফ্রাই প্যানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু কিছুক্ষণ আমি একদম মাছগুলো ভেজে নিচ্ছি। আর ওই দিকে তো আমি প্রেশার কুকারে রান্নাটা বসাই দিয়েছি। খিচুড়ি রান্না করতেছি যেহেতু, চাল ডাল ডিমের রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।